खबर नदिया से है। अत्याधुनिक तकनीक के माध्यम से अब फेंके गए अनुपयोगी प्लास्टिक कचरे का उपयोग सड़क निर्माण में किया जाएगा। इस योजना से न केवल पर्यावरण प्रदूषण पर नियंत्रण पाया जाएगा, बल्कि बेकार पड़े प्लास्टिक को उपयोगी बनाया जा सकेगा। राज्य सरकार के निर्मल बंगला अभियान और स्वच्छ भारत अभियान के तहत पंचायत समिति और नदिया जिला परिषद के संयुक्त प्रयास से इस परियोजना की आधिकारिक शुरुआत शुक्रवार को नदिया के कृष्ण नगर में की गई है। उद्घाटन समारोह में नदिया के जिलाधिकारी एस अरुण प्रसाद, नदिया जिला परिषद के सभाधिपति तरनुम सुल्ताना मीर और अन्य सरकारी अधिकारी उपस्थित थे। नदिया जिले के कृष्णगंज और हंसखाली ब्लॉक क्षेत्रों से 1.4 टन प्लास्टिक कचरा इकट्ठा कर इसे प्रसंस्करण के लिए WBSRB को सौंपा गया। जिलाधिकारी एस अरुण प्रसाद ने बताया कि अब से ग्रामीण क्षेत्रों में बनने वाली सड़कों में अन्य निर्माण सामग्रियों के साथ 10% विशेष रूप से प्रोसेस किया गया प्लास्टिक मिश्रित किया जाएगा। शुरू में पथश्री और 15 फाइनेंस योजनाओं के तहत सड़कों का निर्माण किया जाएगा और जिससे उनकी भारी वाहन क्षमता बढ़ेगी। इस परियोजना को गति देने के लिए जिले के प्रत्येक पंचायत, ब्लॉक, नगर विकास विभाग, नगर पालिका और शहरी क्षेत्रों से प्लास्टिक कचरा इकट्ठा किया जाएगा। इससे प्लास्टिक के कारण होने वाले पर्यावरण प्रदूषण को नियंत्रित किया जा सकेगा और अनुपयोगी प्लास्टिक को सही कार्य में लगाया जाएगा। দেখুন, আমাদের নির্মল বাংলা অভিযান যেটা রয়েছে এবং যে স্বচ্ছ ভারত প্রকল্প যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা আমাদের যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যে বিভিন্ন নির্দেশিকা আছে তার অনুযায়ী আমাদের অন্যান্য জেলার মতো আমরাও এখানে কিন্তু বিভিন্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যে FSTP গ্রে ওয়াটার এই কাজগুলোকে আমরা গত 2-1.5 বছর ধরে আমরা এটাকে নিখুঁতভাবে করে এলাম। এটা করার পরে যে আজকে আপনারা যেটা দেখছেন কি যে আমরা প্লাস্টিক যেগুলো হ্যান্ড ওভার করছি সেটা কিন্তু এই যে গত 2 বছরের যে আমরা পরিশ্রম করেছি আর যে পরিকল্পনা আমরা করেছি তার ফলস্বরূপ আমরা আজকে এটাকে হ্যান্ড ওভার করতে পেরেছি। নদিয়া জেলার স্যানিটেশনের মাধ্যমে নিশ্চয়ই একটা শৌচাগার তৈরি হোক या কমিউনিটি স্যানিটেশন হোক, আমাদের একটা স্টেটের মধ্যে একটা ভালো পজিশন সবসময়ই থাকে। অন্যান্য জেলায় তাদের মতো নিশ্চয়ই ওরা কিছু ইনিশিয়েটিভ নিশ্চয়ই প্লাস্টিকের মধ্যে করছে, কিন্তু আমাদের আজকে আমরা যে 1400 কিলো অর্থাৎ 1.4 টন যেটা প্লাস্টিক ওয়েস্ট যেটা আছে সেটাকে আমরা SRDA কে হ্যান্ড ওভার করেছি টু বি ইউজড ইন বিভিন্ন রুরাল গ্রাম এলাকার যেগুলো রাস্তা আছে সেখানে কাজে লাগানোর জন্য। আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যৌথ উদ্যোগে প্রথম কাজ হচ্ছে এই যে প্লাস্টিক ওয়েস্টটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। বিভিন্ন ব্লকের কাজ শুরু হয়েছে, পঞ্চায়েত লেভেলেও আমরা আগামী দিনে শুরু করতে চলেছি। সর্বোপরি আজকের আমাদের প্রথম সাকসেস যে আমরা যে প্রজেক্টগুলো আমরা করেছিলাম তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্লাস্টিক ওয়েস্ট দিয়ে আমরা নদিয়া জেলায় রাস্তার কাজ শুরু করতে পারি। আজকে কৃষ্ণগঞ্জ হাঁসখালি ব্লক থেকে আমাদের কালেক্ট করা হয়েছে, আমরা SRDA কে আমরা এটা হ্যান্ড ওভার করছি। বিস্তারিতভাবে এডিএম জেলা পরিষদ আপনাকে বিস্তারিতভাবে জানিয়েছেন আমরা এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি আছে বলে। আমি আর এটা নিয়ে বলবো না। আমরা যেটা আমি জাস্ট দুটো জিনিস বলতে চাই। একটা, আমাদের গত সপ্তাহ আমাদের কিছু মিটিংয়ের মধ্যে আমরা দেখেছিলাম কয়েকটি গ্রাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ যেটা আছে, তরল বর্জনা যে ফেসিলিটিগুলো যেটা রয়েছে সেটাকে কিন্তু ওরা খুবই ভালোভাবে কাজে লাগিয়েছে। আমরা ওই রাস্তার জন্য যতটা বিটুমিন দরকার ছিল এই প্লাস্টিকটা ইউজ করার জন্য আমরা 8% প্লাস্টিক ইউজ করছি, মানে আমার 8% বিটুমিন কোয়ান্টিটি কমে যাবে। রাস্তা তো কিভাবে এটাকে আপনারা রিপ্লেস করবেন বা কিভাবে এটাকে? হ্যাঁ, এইটা তো তৈরি মেটেরিয়াল যেটা নাকি শ্রেডেড প্লাস্টিক। এটার সাইজ আপনার 2.36 এরকম সাইজের আছে মিলিমিটার। সেইটা নিয়ে যাওয়ার পরে আমাদের স্পটে যখন হবে, আমাদের ওখানে হট মিক্স প্ল্যান্ট আছে, সেই হট মিক্স প্ল্যান্টের মধ্যে প্রথমে রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ যেটা নাকি আমার স্টোন গ্রিড আছে সেগুলোকে ওখানে দেওয়া হবে।
সেটা হিট হবে এবং হিট দেওয়ার সাথে সাথে আমাদের ওখানে ওয়েট মেশিন আছে। সেই ওয়েট মেশিনে আমার এক একটা হপারে যেরকম যেরকম পাথর পড়বে সেই ওয়েট করে প্লাস্টিকটা ওই সাথে সাথে দেওয়া হবে ওর সাথে, এবং ওটা 15 সেকেন্ডের মধ্যে ওটা গলে গিয়ে একটা কোটিং তৈরি করে ওই স্টোন গ্রিডের সাথে, এবং তারপরে আমরা বিটুমিনটা ওর সাথে মেশাবো। এবং ওই এটা মোটামুটি 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে টোটাল প্রসেসটা হয়। তারপরে ওটাকে নিয়ে এবার লে করা হয়। লে করার সময় টেম্পারেচার 120 থেকে 130 এরকম থাকে। পিচের রাস্তা যখন ভেঙে যায় সেই পাথরগুলোকে আবার কাজে লাগানো হয়, কিন্তু এই ক্ষেত্রে যদি রাস্তা ভাঙে সেগুলোকে কিভাবে কাজে লাগানো হয়? আমরা আশা করছি যে আমাদের যে টাইম পিরিয়ড, পাথরের সাবস্টিটিউট নেই, এটা তো বিটুমেনের সাবস্টিটিউট। পাথর তো এখনো কাজে লাগানো। পাথর আমি তো এমনি এখন আপনার কথা শুনেই আমি উত্তর দিচ্ছি। বিটুমিনের সাবস্টিটিউট আমি কিছু ফটোস্টা করে আসিনি। আমরা আশা করছি এখনো যে কিন্তু আমাদের রোডটা পাথর দিয়েই তৈরি। পাথর দিয়েই তৈরি। সেটাই তো টেকনিক্যাল। আমি জানতে চাইছি যে এই পাথরের সাথে তো আপনারা এটা মিশাচ্ছে, হ্যাঁ। সেটাকে কিভাবে মানে মিশাচ্ছেন যেটা বললেন, হ্যাঁ। তো তাতে কি পিএনআরডির অর্ডার নিয়ে একটু সংক্ষেপে। ডিউরেবল হয়, মানে আপনার রাস্তাটা ওই যে যেটা বললাম ওয়াটার অ্যাবজর্পশনটা কমে যায়, প্লাস্টিকটা একটা কোটিং দিয়ে দেয় ওই স্টোন গ্রিডটাকে। এবং আমাদের পিএনআরডির অর্ডারও আছে যে আমরা ম্যাক্সিমাম 10% পর্যন্ত ইউজ করতে পারি রাস্তার ক্ষেত্রে, এবং এটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে 3 টায়ার বডিতে যত রাস্তা হবে পিচের সেই ক্ষেত্রে ওয়েস্ট প্লাস্টিককে ইউজ করতে হবে।